মিস্টার বিস্ট কেন নিজের ক্যাটাগরির বেস্ট ইউটিউবার, কেন সে পৃথিবীর সব থেকে সাকসেসফুল ইউটিউবার, কি এমন সিক্রেট সে জানে যার কারণে এতগুলো জিনিস ট্রাই করার পরেও সে আজও রিলেভেন্ট থেকে গেছে। তার প্রতিটা ভিডিওতে হান্ড্রেডস অফ মিলিয়ন ভিউজ কিভাবে আসে, সে কিভাবে মিলিয়নস অফ ডলার একটি ভিডিওতে ইনভেস্ট করতে পারে, এই ধরনের প্রশ্ন আপনাদের মাথায়ও নিশ্চয়ই আসে। তাই আজকে আমরা মিস্টার বিস্টের চ্যানেল এবং তার ওভারঅল কন্টেন্ট স্ট্র্যাটেজিকে নিয়ে আলোচনা করব। তার সাথে সে কিভাবে এত হাই বাজেট কন্টেন্ট বানাতে পারে সেটাও ডিসকাস করব। এবং আমি আশা করছি তার কন্টেন্ট স্ট্র্যাটেজি একবার বুঝতে পারলে আপনিও আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারবেন, অথবা আপনার অলরেডি বড় চ্যানেল থাকলেও আপনার সেই চ্যানেলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন, অথবা আপনি অন্য কোনো ফিল্ডেও এই মেথডগুলি অ্যাপ্লাই করতে পারেন। আই থিঙ্ক মিস্টার বিস্টের ব্যাপারে কোনো ধরনের ইন্ট্রো দেওয়ার দরকার নেই, তবুও আমরা যদি তার কন্টেন্টকে ক্যাটেগরিতে ডিভাইড করার চেষ্টা করি তাহলে সেটা এন্টারটেনমেন্ট ক্যাটেগরিতে পড়ে। এবং এই ক্যাটেগরির সব থেকে বড় অ্যাডভান্টেজটাই হলো ওয়াইড অডিয়েন্স, কারণ এন্টারটেনমেন্ট ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে, যার কারণে এন্টারটেনমেন্ট ক্যাটেগরিতে আপনার টার্গেট অডিয়েন্সটাই অনেক বেশি থাকে একটি এডুকেশন বা ফাইন্যান্স ক্যাটেগরির থেকে, যার কারণে তার পক্ষে ভিউস আনাটা অনেকটা ইজি হয়ে যায়। যদিও এন্টারটেইন করাটাও আবার অনেক হার্ড একটা কাজ, কিন্তু এই ক্যাটেগরিতে গ্রোথের পার্সেন্টেজটা অনেক হাই এবং এই সেম কারণে মিস্টার বিস্ট ইজিলি সবাইকে ওভারটেক করে নেয়। মিস্টার বিস্টের ভিডিওর শুরুতে ভিউয়ার্সদের অ্যাটেনশনকে ধরে রাখার জন্য একটি টেকনিক ইউজ করা হয় যেটিকে আমরা হুক বলে থাকি। আর এই হুকটাকে আপনি ধরতে পারেন ফার্স্ট ইমপ্রেশন হিসেবে, যেটা একজন ভিউয়ার্সকে সম্পূর্ণ ভিডিও দেখতে বাধ্য করে, যেটার ফলে ওয়াচ টাইম ইনক্রিজ হয় আর যার ফলে ইউটিউব অ্যালগোরিথম আপনার ভিডিওকে আরো বেশি ভিউয়ার্সের কাছে পৌঁছাবে, যার ফলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক হাই হয়ে যায়। আর এটাকে আপনি রিয়েল লাইফে ব্যবহার করতে পারেন অ্যাজ ফার্স্ট ইমপ্রেশন হিসেবে, যার কারণে আপনি লাইফে অনেক সফল হতে পারেন। আর এই ধরনের আরো কন্টেন্ট দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন এবার দেখে নিই মিস্টার বিস্টের কন্টেন্ট স্ট্র্যাটেজি। মিস্টার বিস্ট অনেক আগেই বুঝে যায় ভাইরাল ভিডিওর ফর্মুলাটা। আপনি মেনলি যে কোনো ভাইরাল ভিডিওতে লক্ষ্য করবেন সেখানে মেনলি মানি, ডোনেশন, চ্যালেঞ্জেস অথবা প্র্যাঙ্ক এসবের মধ্যে যে কোনো একটা জিনিস থাকে। কিন্তু একটা প্রবলেম সেই ভাইরাল চ্যানেলগুলোতে সর্বদা থেকে যায়, সেটি হলো তাদের কন্টেন্ট মেবি একটি বা দুটি ভাইরাল হয় এবং তারা ভাবে বাস হয়ে গেছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। কিন্তু মিস্টার বিস্টের প্রতিটা ভিডিওই ভাইরাল হয়, কারণ সে তাদের থেকে ডিফারেন্ট কিছু করে, আর সেটা হলো সে সমস্ত ভাইরাল ফর্মুলাকে একত্রিত করে একটি ভিডিও রেডি করে, যার ফলে তার ভিডিও অনেক এঙ্গেজিং হয় এবং আলটিমেটলি প্রতিটা ভিডিওই ভাইরাল হয়। এছাড়াও তিনি আরো একটা মেথড ইউজ করেন, সেটা হলো অলরেডি হিট একটা জিনিসকে রেপ্লিকেট করা। যেমন তার সব থেকে পপুলার ভিডিও স্কুইড গেম ইন রিয়েল লাইফ, যেটি অলরেডি নেটফ্লিক্সের মোস্ট ওয়াচ সিরিজ। এবং এই মেথডটা যে কোনো ক্যাটাগরিতে ইউজ করা যেতে পারে লং টার্ম পর্যন্ত রিলেভেন্ট থাকার জন্য। আপনি জাস্ট লক্ষ্য রাখুন আপনার ক্যাটাগরিতে কোন জিনিস রিসেন্টলি অনেক হাইপে রয়েছে এবং সেটার ব্যাপারে ভিডিও বানালে আপনি সবসময় রিলেভেন্ট থাকতে পারবেন। And of course, মিস্টার বিস্ট একজন ক্লিকবেট কিং, আর এটাতে কোনো ডাউট নেই। কিন্তু তিনি অনেক স্মার্টলি ক্লিকবেট ইউজ করেন যাতে ভিউয়ার্সরা ডিসঅ্যাপয়েন্টও না হয়, আর অলরেডি হুক এবং কন্টেন্ট এঙ্গেজিং থাকার কারণে তার ওয়াচ টাইম হাই থাকে, যার কারণে ইজিলি আবার তার ভিডিও ভাইরাল হয়ে যায়। আর সেম জিনিসকে তিনি বারবার রিপিট করতে থাকেন। তার ভিডিওতে যে ধরনের বাজেট ইউজ হয়, আপনার কি মনে হয় এটা কি শুধুমাত্র ইউটিউবের অ্যাড থেকে সম্ভব? উত্তরটা হলো একদমই নয়। কিন্তু ভাই, ওনার ভিডিওতে তো হান্ড্রেডস অফ মিলিয়ন ভিউজ আসে, তারপরেও কেন সম্ভব নয়? সো উত্তরটা হলো হ্যাঁ, এটা অনেকটাই সত্যি। ইউটিউব অনেক মানি পে করে ক্রিয়েটরদের, কিন্তু তার প্রতিটা ভিডিওতে মিলিয়নস অফ ডলার খরচ করে। এছাড়াও তার অনেক বড় একটা টিমও রয়েছে এবং তার মতে সে প্রায় 7 থেকে 8 মিলিয়ন ডলার প্রতি মাসে ইনভেস্ট করে, Probably spending like $7 or $8 million. I mean, even like our যেটা বার্ষিক প্রায় 80 থেকে 90 মিলিয়ন ডলার হয়ে যায়। এবং তার ইউটিউব থেকে রেভিনিউ অ্যারাউন্ড ইয়ারলি 50 থেকে 70 মিলিয়ন ডলার হয়। কিন্তু তারপরেও তার বাজেট রিকভার হবে না, যার কারণে সে বাকিটা স্পন্সরশিপ থেকেই রিকভার করে। এবং এটাও সে জানে যে তার ভিডিওর প্রতি মানুষের আশা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে এবং শুধু স্পন্সরশিপ থেকে সেই আশাগুলো পূর্ণ করতে পারবে না। এছাড়াও যত গ্রো করবে তার চ্যানেল, ততটাই তার পক্ষে নিউ স্পন্সর পাওয়াটা মুশকিল হয়ে পড়বে, কারণ তার ভিডিওকে স্পন্সর করতে হলে একটি কোম্পানিকে পে করতে হবে অ্যাটলিস্ট ফিউ মিলিয়ন ডলার্স, যেটা অনলি ওয়ার্ল্ডের কিছু সংখ্যক কোম্পানি পারবে। এছাড়াও সেই কিছু সংখ্যক কোম্পানিও আবার অল সিজন এত হাই বাজেট
মার্কেটিং এ স্পেন্ড করে না, যার কারণে এই বারটা আরো ধীরে ধীরে কমতে থাকবে তার গ্রোথের সাথে সাথে। আর সেটা হয়তো সেও আগেই বুঝে গিয়েছিল, যার কারণে সে ফিস্টেবল এবং আরো কিছু কোম্পানি এস্টাবলিশ করে ফেলেছে এবং তার সব থেকে বড় ওয়েলথ তার লয়াল সাবস্ক্রাইবার্স সর্বদা রয়েছে, যারা তার প্রোডাক্টকে ইউজ করে। সে এগুলো থেকেও মিলিয়ন্স অফ ডলার রেভিনিউ জেনারেট করে, আর এই সব কারণের জন্য সে এত হাই বাজেট কন্টেন্ট প্রডিউস করতে পারছে। প্রথম কারণটা অনেকের মতে মিস্টার বিস্টের সব থেকে বড় অ্যাডভান্টেজ বলে মনে হলেও আমার মতে মিস্টার বিস্টের সব থেকে বড় অ্যাডভান্টেজটা হলো অ্যাকচুয়ালি তার জিওগ্রাফিক লোকেশন। হ্যাঁ, এটাই একদম হার্শ ট্রুথ। আপনি ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে এই ধরনের কন্টেন্ট এক্সপেক্ট করতে পারবেন না, অ্যাটলিস্ট বর্তমানে তো একদমই সম্ভব নয়, কারণ বর্তমানে আপনি সেই বাজেটটাই ইনভেস্ট করতে পারবেন না যে লেভেলের বাজেট একজন ইউরোপিয়ান বা আমেরিকান ইউটিউবার করতে পারবে, কারণ ইংলিশ স্পিকিং দেশগুলোর অ্যাড রেট অনেকটাই হাই। এছাড়াও ওভারঅল তাদের অডিয়েন্সও বেশি টাকা স্পেন্ড করতে পারে, যার ফলে তাদের ভিডিওতে স্পন্সররাও বেশি পে করতে রাজি হয়ে যায়। ইউটিউবে আমরা মূলত দু ধরনের গ্রোথ দেখতে পাই। এক ধরনের ইউটিউবার রয়েছে যারা ম্যারাথন মডেল ফলো করে, মানে ধীরে ধীরে ইমপ্রুভ করে তার প্রিভিয়াস ভিডিও থেকে শিক্ষা নিয়ে, কারণ আমাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষই রয়েছে যারা ফিল্ম ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো আর্টিস্টিক ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে যে আপনার ফার্স্ট ভিডিও পারফেক্ট হবে। হ্যাঁ, হয়তো কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা স্প্রিন্ট মডেলে গ্রো করছে, কারণ তাদের প্রথম ভিডিওই অনেকটাই পারফেক্ট থাকে, আর এই মানুষগুলো রিসেন্টলি অনেক স্কিল এবং তাদের টিম নিয়ে ইউটিউবে এন্টার করছে, তাই তাদের পক্ষে প্রথম থেকেই পারফেক্ট ভিডিও বানানোটা একদমই সম্ভব। কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব নয়, তাই আপনি সেই ম্যারাথন মডেলেই বিশ্বাস রাখুন এবং আগের ভিডিও থেকে নেক্সট ভিডিওটা কিভাবে বেটার করা যায় সেটা চেষ্টা করুন। সেটা হতে পারে আপনার স্ক্রিপ্টিং এ, এডিটিং এ বা থাম্বনেইলে। যদিও আপনি মিস্টার বিস্টের মতো টাকা স্পেন্ড করতে পারবেন না, কিন্তু আপনি অন্য একটা মেথড ইউজ করতে পারেন, আর সেটা হলো আর ভার্সেস আর এইচ মেথড। আপনি যদিও রাজামৌলির মতো হাই বাজেট কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন না বাজেটের কারণে, কিন্তু আপনি রাজকুমার হিরানির মতো কন্টেন্ট নিশ্চয়ই বানাতে পারেন, যেটি লো বাজেট এবং একই সাথে এন্টারটেনিংও। তাই আপনি আপনার ক্যাটেগরির রাজামৌলি হওয়ার চেষ্টা না করে রাজকুমার হিরানি হওয়ার চেষ্টা করুন। মিস্টার বিস্টের গ্রোথ অ্যানালিসিস করতে গিয়ে অ্যাটলিস্ট আমরা এটা তো বুঝতে পারলাম একজন মানুষের সাকসেসের পিছনে পার্টিকুলার একটি কারণ থাকে না, বরং অনেকগুলো কারণ একত্রিত হয়ে ডমিনো ইফেক্টের রূপ নেই। আর এই ডমিনো ইফেক্টটি মূল কারণ থাকে বেশিরভাগ মানুষের সাকসেসের পিছনে। আর শুধুমাত্র ইউটিউবে নয়, বরং প্রতিটা বড় ইভেন্টের পিছনেও একই কারণ থাকে। তাই আপনি হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্কও করুন, যাতে আপনার জীবনেরও ডমিনো ইফেক্ট ক্রিয়েট হয়। এবং তারপর ধন্যবাদ।